নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্ট। তো কিভাবে এতে কর্মী নিয়োগ হবে, কত পার্সেন্টেজই বা নাম্বার লাগবে, কবে মেরিট লিস্ট বেরোবে এবং কটা মেরিট লিস্ট বেরোবে, এই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই যে মেরিট লিস্টটি দেখাচ্ছি, এটি কিন্তু 2023-এর জুলাই 2023 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1। এই যে লিস্ট 1 মেরিট লিস্টটি বেরিয়েছে, এখানে কাট আপ গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওবিসির ক্ষেত্রে 99.6, ইউআর-এর ক্ষেত্রে 100, ইডাব্লিউএস-এর ক্ষেত্রে 99.4, ইউআর-এর ক্ষেত্রে 100, এসটিদের ক্ষেত্রে 97.8, এসসিদের ক্ষেত্রে 99। তোমরা এখানে কাট আপটা দেখতেই পাচ্ছ কতটা হাই, অনেকটা হাই লেভেলের কাট আপ, কিন্তু 95-এর সবই উপরে। কিন্তু আবার কোনো ক্ষেত্রে 100ও আছে। সেই হেতু তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যে মাধ্যমিকে কেউ 700 পেয়েছে? 699 পর্যন্ত পাওয়া যায়, কিন্তু 700 কখনো কি কেউ পায়? তাহলে 100 যে পেয়েছে সে পেল কী করে? তাহলে সেই হেতু তোমরা বুঝতেই পারছো যে এখানে যখন তারা ফর্মটি ফিল আপ করেছে তখন এখানে ভুল তথ্য দিয়েছে। এটা যেহেতু মাধ্যমিকের নাম্বার বেসিসে করা হয়, সেহেতু এখানে মাধ্যমিকের ভুল নাম্বার দেওয়া হয়েছে, সেহেতু তাদের মেরিট লিস্ট 100 পয়েন্ট দেখাচ্ছে। সেই হেতু তোমরা বুঝতে পারছো যে এখানে গণ্ডগোল হচ্ছে। তাহলে তাদের যখন ডাকা হবে, তাদের যখন আসল সব নথিপত্র দেখা হবে, সেখান থেকে দেখতে গেলে তারা কিন্তু বাদ পড়ে যাবে। সেই হেতু এখানে যে বাদ পড়ে যাওয়া ক্যান্ডিডেটদের জায়গাগুলো, সেই জন্য আবার মেরিট লিস্ট বার হবে। এবারে অনেক ভ্যাকান্সি তোমরা জানো। ফার্স্ট মেরিট লিস্টের পরেও কিন্তু আরও 3টে বা 4টে মেরিট লিস্ট বার হয়, সেখানে আরেকটু কম কাট আপে নেওয়া হয়। যেহেতু এরা বাদ পড়ে যাচ্ছে, তারপরে যাদের মেরিট লিস্ট আছে সেইভাবে কিন্তু আস্তে আস্তে নাম্বার কাট আপ যায়। তোমরা এই ক্ষেত্রে চান্স পেতেই পারো, যাদের কম নাম্বার আছে তারাও এখানে চান্স পেতে পারো। যেহেতু এবারে অনেকটা বেশি ভ্যাকান্সি আছে, তাই ভয় পাওয়ার দরকার নেই। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা পাবে না, এরকম ভয় পেও না। আরও 3টে বা 4টে মেরিট লিস্ট বেরোবে, সেখানে তোমাদের নাম দেখতে থাকো। প্রথম লিস্টে না বেরোক, আরও যে 3টে 4টে মেরিট লিস্ট বার হবে, সেখানে কিন্তু তোমরা তোমাদের অবশ্যই নাম দেখতে পেতে পারো। কারণ ওখানে সঠিক নাম্বার আছে কি না সেটা বিচার করে এবং সঠিক তথ্যের ভিত্তিতেই কিন্তু কর্মী নিয়োগ করা হয়। কেউ যদি ভুল তথ্য দেয় তাকে কিন্তু বাদ দেওয়া হয়, সেই জায়গায় অন্য কর্মী নেওয়া হবে। সেই হেতু তোমরা পরের যে মেরিট লিস্টগুলো বেরোবে, সেই মেরিট লিস্টগুলোতে তোমরা তোমাদের যে নাম সেগুলো সার্চ করে দেখতে পারো, হয়তো তোমাদের নাম বেরিয়েও যেতে পারে। এবার আসি যে কবে থেকে তোমাদের এই মেরিট লিস্ট বেরোনো শুরু হবে। তোমরা জানো যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 15/7/2024 থেকে এবং শেষ ডেট 5/8/2024 পর্যন্ত। তাহলে তোমাদের মেরিট লিস্ট বেরোতে খানিকটা টাইম লাগবে। তোমাদের সব মেরিট লিস্ট যাচাই করে তার ভিত্তিতে মেরিট লিস্ট বার করা হবে। সেই হেতু একটু টাইম লাগার দরুন আগস্টের লাস্ট উইক কিংবা সেপ্টেম্বর মাসের প্রথম দিক করে মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা আছে। মেরিট লিস্ট বের হওয়া মাত্রই তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই রকম ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।